গল্পের শুরু হয় একটি মহাকাশযানের দৃশ্য দিয়ে, যা মহাশূন্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেই মহাকাশযানের ভিতরে বসেছিল অ্যাডাম, যে প্রাণপণে নিজের জীবন রক্ষা করার চেষ্টা করছিল। তার পেছনে আরেকটি মহাকাশযান ছিল, যা তাকে ধ্বংস করার জন্য পিছন থেকে গুলি চালিয়ে যাচ্ছিল। অ্যাডাম বুঝতে পারছিল সে হয়তো এবার শেষ হয়ে যাবে, তবু সে শত্রুর প্রতিটি হামলা এগিয়ে যেতে চেষ্টা করছিল। কিন্তু হঠাৎই এক শক্তিশালী আঘাত তার মহাকাশযানে লাগে, যার ফলে সে মারাত্মক আহত হয়ে পড়ে। শরীর থেকে রক্ত ঝরতে থাকে, দুর্বল হয়ে আসে তার হাত পা। কিন্তু সে হাল ছাড়েনি। নিজের শেষ শক্তি দিয়ে সে মহাকাশযানের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে, একটি ব্ল্যাক হোল তৈরি করে এবং সেই ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে মহাকাশযানটি এক অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যায়। অন্যদিকে গল্পের দৃশ্য পরিবর্তন হয়ে পৃথিবীর একটি শহরে আসে, যেখানে থাকে এক 12 বছর বয়সী ছেলে অ্যাডাম। স্কুলে সবাই তাকে বুলি করত, কারণ সে সবসময় সত্য কথা বলতো, যা অন্যদের কাছে অনেক সময় কঠোর হয়ে মনে হতো। সে প্রায়শই তার সহপাঠীদের দ্বারা অপমানিত ও মারধরের শিকার হতো। সে এসব ঘটনার কথা তার মাকে জানালেও তেমন কোনো পরিবর্তন ঘটত না। অ্যাডামের বাবা অনেক আগেই মারা গেছেন, তাই সে এবং তার মা একসঙ্গে বসবাস করত। একদিন সন্ধ্যায় তার মা বাইরে যাওয়ার পরিকল্পনা করল এবং তাকে বাড়িতে একা থাকতে বলল। মা জানালেন তিনি তার অফিসের এক বন্ধুর সঙ্গে ডিনারে যাচ্ছেন। তখন অ্যাডাম সরাসরি বলে ফেলে, তুমি তো আসলে ডেটে যাচ্ছ। তার মা কিছুটা লজ্জা পেলেন এবং কোনো কথা না বলে বাইরে চলে গেলেন। এরপর অ্যাডাম নিজের মতো করে ভিডিও গেম খেলতে শুরু করে। কিন্তু হঠাৎ করে বাড়ির বিদ্যুৎ চলে গেল আর তার কুকুরটি অদ্ভুতভাবে ঘেউ ঘেউ করতে লাগলো। বিষয়টি দেখে অ্যাডাম কৌতূহলী হয়ে বাহিরে গেল এবং দেখতে পেল কাছের বনভূমি দিক থেকে এক ধরনের অদ্ভুত শব্দ আসছে। কুকুরকে সঙ্গে নিয়ে সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বনের মধ্যে গিয়ে সে দেখে কিছু গাছপালা আগুনে জ্বলছে, যেন আকাশ থেকে বিশাল কিছু একটা সেখানে এসে পড়েছে। গভীর কৌতূহল নিয়ে সে তার বাবার পুরনো গ্যারেজের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে এক আহত ব্যক্তি মাটিতে পড়ে আছে। ব্যক্তিটি ছিল রক্তাক্ত, পেটের কাছে গভীর ক্ষত। অ্যাডাম প্রথমে ভয় পেয়ে যায়, ভাবে হয়তো লোকটি কোনো চোর। কিন্তু তারপর লোকটি তাকে শান্ত হতে বলে এবং আশ্বস্ত করে যে সে তার কোনো ক্ষতি করবে না। তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল, লোকটি অ্যাডামের নাম জানতো। অ্যাডাম আরও বিস্মিত হয়ে পড়ে যখন দেখে লোকটি শুধু তার নামই না, বরং তার মা, তার পরিবার এবং তার জীবনের অনেক ব্যক্তিগত বিষয়ই জানে। তারপর দেখা যায় লোকটি তার ভবিষ্যৎ সংস্করণ, অর্থাৎ 2050 সালে আসা প্রাপ্তবয়স্ক অ্যাডাম। বড় অ্যাডাম জানায় সে এক ভয়ঙ্কর বিপদে রয়েছে এবং তার মহাকাশযান মেরামত করতে হবে, যাতে সে নিজের সময়ে ফিরে যেতে পারে। তবে সমস্যা হলো মহাকাশযানটির অবস্থা খুবই খারাপ। স্বয়ংক্রিয় মেরামত ব্যবস্থা চালু থাকলেও এটি পুরোপুরি ঠিক হতে বেশ সময় লাগবে। এদিকে অ্যাডামের মা বাড়ি ফিরে আসতে পারে ভেবে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে বলে সে যেন বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে ছোট অ্যাডাম আবার গ্যারেজে আসে বড় অ্যাডামের সঙ্গে দেখা করতে। বড় অ্যাডাম এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি, তাই কিছু ওষুধ দরকার হয়। তারা দুজনে মিলে ওষুধ কিনতে যায়। ঠিক তখনই স্কুলের সেই দুর্বৃত্ত ছেলেরা এসে তার ছোট অ্যাডামকে বিরক্ত করতে শুরু করে। তারা প্রায়শই তাকে মারধর করত, আর এবারও ব্যতিক্রম হয়নি। ছোট অ্যাডাম রেগে গেলেও তাদের বিরুদ্ধে কিছু করতে সাহস পায় না। গল্পের এই পর্যায়ে ছোট অ্যাডাম বুঝতে পারে ভবিষ্যৎ নিজেকে সাহায্য করার মধ্যে হয়তো তার নিজের জীবন বদলে দেওয়ার কোনো সুযোগ লুকিয়ে আছে। কিন্তু অ্যাডাম সরাসরি সেই লড়াইয়ে অংশগ্রহণ নেওয়ার পরিবর্তে জুনিয়র অ্যাডামকে বোঝাতে লাগলো যে তাকে সাহসী হতে হবে, তোমাকেই নিজে তোমার প্রতিশোধ নিতে হবে এবং তাদের মজা দেখিয়ে দিতে হবে। এই কথাগুলো শুনিয়ে জুনিয়র অ্যাডামের ভেতর কিছুটা সাহস জন্ম নিল এবং সে সরাসরি সেই ছেলেদের দিকে এগিয়ে গেল। সে সরাসরি গিয়ে তাদের মারার চেষ্টা করলো, কিন্তু ছেলেগুলো তার চেয়ে শক্তিশালী ছিল। তারা আবারও জুনিয়র অ্যাডামকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিল। এই মুহূর্তে বড় অ্যাডাম সেখানে এসে পৌঁছেছিল। সেই মুহূর্তে দুর্বৃত্ত ছেলেরা ধরে হুঁশিয়ারি দিল, তোমরা তোমাদের চেয়ে দুর্বল কাউকে কখনোই বিরক্ত করবে না, না হলে আমি তোমাদের মহাকাশযানে কোনো গভীর স্থানে ফেলে আসব। এই কথা শুনে সব ছেলেরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপর দুই অ্যাডাম ওষুধ কিনে বাড়ির দিকে রওনা দিল। তবে আবার অ্যাডাম দেখল জুনিয়র অ্যাডাম দরজা বন্ধ করে তার ব্যাকপ্যাক পরীক্ষা করছে। অ্যাডাম বারবার দরজা খোলার জন্য বলছিল, কিন্তু জুনিয়র অ্যাডাম এরই মধ্যে একটি ছবি পেয়ে গিয়েছিল, যে ছবি দেখিয়ে জানতে চাইল কে এই মহিলা। তখন অ্যাডাম বাধ্য হয়ে বলল সে আমার স্ত্রী। জুনিয়র অ্যাডাম এতে খুশি হয়ে উঠল, কারণ ভবিষ্যতে সেই তার স্ত্রী হতে চলেছে।
কিন্তু অ্যাডামের কাছে এই বিষয়গুলো কিছুটা বিরক্তিকর লাগছিল, তাই সে ওখান থেকে বেরিয়ে গেল। সে একটি বারে গেল এবং সেখানে বসে পান করতে করতে নানা কিছু ভাবতে লাগলো। সে বুঝতে পারছিল না কেন শৈশবে সে এত অদ্ভুতভাবে চিন্তা করত। কিছুক্ষণ পর জুনিয়র অ্যাডামের মা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বারটেন্ডারের সঙ্গে কথা বলছিলেন, আমার ছেলে কবে ঠিক হবে? সে সবসময় অন্যদের অপমান করে এবং তার আচরণ দিন দিন খারাপ হচ্ছে। তবে এসবের পরও তিনি তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন এবং সবসময় তার চিন্তায় থাকতেন। অ্যাডাম এইসব কথা শুনছিল এবং তিনি উত্তর দিলেন, আপনার ছেলে অবশ্যই ভালো মানুষ হবে, তাকে শুধু একটু সময় দিন। সে নিজের থেকেই নিজেকে বদলে নেবে এবং সে আপনাকে অনেক ভালোবাসে। জুনিয়র অ্যাডামের মা বুঝতে পারেননি যে যার সঙ্গে তিনি কথা বলছেন সেই তার ভবিষ্যৎ ছেলের রূপ। তিনি শুধু ভেবেছিলেন এই মানুষটি তার মায়ের প্রতি অনেক ভালোবাসা অনুভব করে, তাই এমন কথা বলছেন। অ্যাডাম তখন বলল, আমি আজও আমার মাকে অনেক ভালোবাসি। এদিকে হঠাৎ আমরা দেখতে পাই টাইমলাইনের একটি উন্নত মানের স্পেসশিপ প্রবেশ করছে। যারা অ্যাডামকে খুঁজছিল তারা সেই মানুষজন যারা গল্পের শুরুতেই অ্যাডামকে ধরার চেষ্টা করছিল। এই উন্নত স্পেসশিপের কমান্ডারের নাম মায়া। সে তার অনেক সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তাদের যে কোনো উপায়ে অ্যাডামকে ধরতে হবে, কারণ অ্যাডাম একজন অপরাধী। সে সময় ভ্রমণের নিয়ম ভেঙেছে এবং তাদের প্রযুক্তি চুরি করেছে। অন্যদিকে অ্যাডাম জুনিয়র অ্যাডামকে তার স্ত্রী সম্পর্কে বলছিল। অ্যাডামের স্ত্রীর নাম লারা। তিনি খুবই সুন্দরী এবং একজন দক্ষ পাইলট ছিলেন, যিনি বিভিন্ন টাইম ট্রাভেল মিশনে অংশগ্রহণ করতেন। তবে একদিন মায়ার সংগঠনের লোকজন অ্যাডামকে জানায় যে তার স্ত্রীর স্পেসশিপ ধ্বংস হয়েছে এবং সে দুর্ঘটনায় মারা গেছে। তারা নানা প্রমাণ উপস্থাপন করলেও অ্যাডাম এই কথাগুলো বিশ্বাস করতে পারেনি। সে মনে করেছিল তার স্ত্রী হয়তো টাইম ট্রাভেলের কোথাও হারিয়ে গেছে। তাই সে মায়ার কোম্পানি থেকে একটি স্পেসশিপ চুরি করে এবং তার স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো, অ্যাডাম যে টাইম লাইনে যেতে চেয়েছিল সেখানে সে পৌঁছাতে পারেনি, বরং সে তার শৈশবের সময় চলে এসেছে। কিছুক্ষণ পর মায়ার বহু সৈন্য তার বাড়িতে প্রবেশ করে। জুনিয়র অ্যাডাম খুব ভয় পেয়ে গিয়ে কোথাও লুকিয়ে পড়ে। তবে অ্যাডাম সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করতে থাকে। তার কাছেও উন্নত অস্ত্র ও বিশেষ ক্ষমতা ছিল, যা দিয়ে সে তাদের পরাজিত করতে শুরু করে। জুনিয়র অ্যাডাম পুরো ঘটনাটি যেন একটি ভিডিও গেমের মতো উপভোগ করছিল। যখন অ্যাডাম প্রায় সব সৈন্যদের পরাজিত করে ফেলে, তখন হঠাৎ করে মায়ার প্রধান সৈনিক স্টোন সেখানে উপস্থিত হয়। স্টোন অ্যাডামকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। অ্যাডাম তখন মায়াকে দোষ দিতে থাকে, তুমি আমার স্ত্রী লারাকে মেরেছ আর সেই তথ্য গোপন করার চেষ্টা করছো। স্টোন তখন অ্যাডামকে মারধর করে এবং তাকে বন্দি করে ফেলে। মায়া তখন উপরে দাঁড়িয়ে বলছিল, আমি তোমার স্ত্রীকে মারিনি, সে নিজেই কোথাও চলে গেছে, হয়তো সে তোমাকে ভালোবাসতো না। এই কথা শুনে অ্যাডাম প্রচণ্ড রেগে যায়, কিন্তু স্টোন তাকে এত শক্ত করে ধরে রেখেছিল যে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। সৈন্যরা যখন তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তাদের মধ্যে স্পেসশিপের উপর একটি হামলা হয়। এই হামলা করেছিল অন্য কেউ নয়, বরং অ্যাডামের স্ত্রী লারা। লারা আসলে একটি টাইম লাইনে ছিল এবং সে তার স্বামীকে বাঁচানোর জন্য আগমন হয়েছিল। সে উন্নত অস্ত্র হাতে নিয়ে সৈন্যদের একের পর এক পরাজিত করতে থাকে। অ্যাডামও তাকে সহায়তা করতে থাকে এবং নিজের বিশেষ তলোয়ার ব্যবহার করে তাদের ধ্বংস করতে থাকে। তবে সৈন্যদের সংখ্যা ছিল অনেক বেশি, তাই পরিস্থিতি খারাপ হতে দেখে তারা পালানোর সিদ্ধান্ত নেয়। অ্যাডাম, লারা এবং জুনিয়র অ্যাডাম গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর লারা জানতে চাইল এই ছোট্ট ছেলেটাকে। অ্যাডাম তখন ব্যাখ্যা করলো, এটা আমার ছোটবেলার সংস্করণ। আমি যখন শিশু ছিলাম, আমরা এমন এক টাইম লাইনে রয়েছি যখন আমি ছোট ছিলাম। লারা হতবাক হয়ে গেল এবং কিছুটা উচ্চানন্দিত হলো, কারণ সে এতদিন ধরে তার স্বামীকে দেখতে পেল। তবে মায়ার সৈন্যরা এখনও তাদের খুঁজছিল এবং আক্রমণ চালাচ্ছিল, তাই লারা দ্রুত তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা এক লুকানোর জায়গায় পৌঁছালো যেখানে মায়ার সৈন্যরা পৌঁছাতে পারবে না। অ্যাডাম তখন জানতে চাইল, তুমি কিভাবে আমার অবস্থান খুঁজে পেলে? লারা ব্যাখ্যা করলো, আমি জানতে পেরেছি 2018 সালে কেউ সময় ভ্রমণ করেছিল। সেই বছর অ্যাডামের বাবা একটি টাইম মেশিন আবিষ্কার করেছিল। তার বাবা এই টাইম মেশিন তৈরি করেছিলেন প্রকৃত দুর্যোগ ঠেকানোর জন্য।
কোনো খারাপ উদ্দেশ্যের নয়, কিন্তু মায়া সেটি নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চেয়েছিল। এখন লরা জানিয়ে দিল যে তোমাকে 2018 সালে যেতে হবে এবং টাইম মেশিন নির্মাণ বন্ধ করতে হবে, তবে এই সমস্যার সমাধান হবে।